সব সম্পর্ক জন্মসূত্রে আসে না, কিছু সম্পর্ক সময় গড়ে তোলে, আর সেই সম্পর্কগুলোর জন্যই বোধহয় আমাদের রান্নাঘরটা সবচেয়ে বেশি আলোয় থাকে। আজকের এই রেসিপিটা ডেডিকেটেড তাদের স্পেশাল অকেশনের জন্য, যারা আপন হয়েও কিছুটা অতিথি, যাদের হাসি মানেই বাড়ির ভিতরে খুশির তরঙ্গ। আজকের রেসিপিটা বানালাম জামাই ষষ্ঠী স্পেশাল সর্ষে পোস্ত চিংড়ি। সবার প্রথমে চিংড়িটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য ব্যবহার করব 1 ছোট চামচ নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। এবার চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো হয় যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা যায়, এই ধরুন 15 থেকে 20 মিনিট। তারপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে 1 ছোট চামচ কালো জিরে দিয়ে দেব। তারপর একে একে চিংড়িগুলোকে এখানে দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে বেশি ভাজা করব না, হালকা দুদিকটা লাল ভাজা করে নেব। যখন দেখবেন বেশ ভালো একটা হালকা লাল ভাজা হয়ে এসেছে, চিংড়িগুলোকে সাইড করে দিয়ে ঠিক তেলের উপরেই 2 চামচ পোস্ত বাটা, 3 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। তারপর চিংড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে নিয়ে 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। আপনারা যদি কম ঝাল খেয়ে থাকেন তাহলে কম বেশি করে লঙ্কাটা আপনাদের অনুযায়ী দিতেই পারেন। তারপরে 1 ছোট কাপ জল দিয়ে চিংড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোলের একটা খুব সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছে। এখানে নুনটা কম লাগছে বলে 1 ছোট চামচ নুন দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে 1 ছোট চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে পোস্ত চিংড়িটা খুবই সহজ, টেস্টি আর বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তবে হ্যাঁ, সর্ষে পোস্তটা বাটার জন্য বেশ সময় লাগে। এই রেসিপিটা গরম গরম সার্ভ করুন গোবিন্দভোগ রাইস বা পোলাও দিয়ে, বেশ ভালো লাগবে খেতে। এবারে জামাই ষষ্ঠীতে আপনারা কোন রেসিপিটা স্পেশালি বানালেন জামাইদের জন্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে এরকম আরো সুন্দর টেস্টি রেসিপিস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। রেসিপিসগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।